হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আর তার সাথে সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর অনেক 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 শেয়ার করো। তো ফির চলো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, শুরু করি। আজকে আমি আমার পুজো ঘর আর ঠাকুরজিকে নিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো আমার মন্দিরে কি কি ঠাকুরজি রয়েছে। এটা পটল পোড়ার জন্য বসিয়ে দিয়েছি, পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আজকে সকালের খাবার। দেখো এটা কি দিয়ে বানিয়েছি সেটা বলছি। এই যে এটা হচ্ছে ব্যাটার, এটা হচ্ছে রাগির আটা, আর হচ্ছে বিউলির ডাল, আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা সব কুচিয়ে নুন মিষ্টি দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। দেখো এরকম রাগির আটা দিয়ে করেছি, অনেকটা ফাইবার রয়েছে। আমি এখন একটু হেলদি খাওয়ার জন্য চেষ্টা করি। এদিকে রয়েছে টমেটো রেখে দিয়েছি, আর এই যে কোরিয়ান্ডার, ধনেপাতা ধোয়ার জন্য জলে রেখে দিয়েছি। দেখো আরো কি কি রয়েছে, পেঁয়াজ রেখে দিয়েছি, এর নিচে লঙ্কা আছে। এটা একটা চাটনি বানাবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর অ্যালমন্ড ভিজিয়ে রেখেছি। আর ভাবছি একটু ভেন্ডি মানে তরকারি বানিয়ে ফেলবো, ভেন্ডি পোস্ত, যাই হোক দেখি কি বানাই। আনারসটা কাটবো, পটলটাকে পুড়িয়ে নিয়ে পটলটার ভর্তা বানাবো। এটা দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এটার মধ্যে তেল, নুন আর মিষ্টি দিয়েছি যত সামান্য। এটাকে মিক্স করে নিই। ফ্রেন্ডস, এই চাটনিটা কিন্তু দারুণ হয়েছে, একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আমি করে নিয়ে বাজারে আরো অনেক রকম মাছ আছে, বাজারে
ছেড়ে দিয়েছে, ওর মেয়েটাকে ধরে রেখে দিয়েছে, ওই জন্য ওখানে রয়েছে। আর এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে নিচ্ছি। বাজার থেকে এসে মাছটা ধুয়ে নিয়ে আমি সরষের তেল বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কুটুর খাবার ওই পাশে হচ্ছে, সিমে করে দিয়েছি। দেখো এদিকে জামা কাপড় কেচে এগুলো রেখে দিয়েছি, এখনো গোছানো হয়নি, বিছনা ভর্তি জামা কাপড়। তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গার্ডার দেওয়া বিছনার চাদর, দেখো এই যে দেখো দেখতেই পাচ্ছ, এই যে এইভাবে এটা বড়, এই যে এরকম ঝুলে আছে, তাও খারাপ লাগছে না। দেখো ভালো করে দেখাই, এই যে আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই বেডশিটটার কালারটা কিন্তু ফ্রেন্ডস আমার খুব পছন্দ হয়েছে, ডিজাইনটা বিশেষ করে। আর এটা তোমাদেরকে বলেছিলাম মানে অনেকটা কটনের মতন রয়েছে, সফটনেস রয়েছে, দেখো ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও। বিছনায় পাতার পরে তো দারুণ লাগছে, দেখো এই দেখো এখনো অনেকটা বড় রয়েছে। এটা 5-7 খাট, 6-7 খাটে ফ্রেন্ডস আরামসে এটা হয়ে যাবে। এটার মধ্যে এরকম দুটো পিলো কভারই রয়েছে, আর কোলবালিশের কোনো কভার নেই। এই যে দুটো পিলো কভার আর এই বেডশিটটা আমার তো দারুণ লেগেছে ফ্রেন্ডস, দারুণ, মানে কি বলবো। বিছনা চাদর যদি সুন্দর হয় তাহলে মুডটা ফ্রেন্ডস খুব ভালো থাকে, দেখলেই মনটা শান্তি হয়ে যায়। দেখো আমার খুব পছন্দ হয়েছে। তো ওই ঘরের তাড়াতাড়ি বিছনার উপরে যেই জামা কাপড়গুলো রয়েছে গুছিয়ে পরিষ্কার করে ফেলি। টাটা।